Hi everyone, welcome to our channel Level Up 22. প্রথমে বলে নিই, ডিজাইনার, টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের নিজেদের কাজের সুবিধার জন্য অটোক্যাডের ব্যবহার জানাটা খুবই জরুরি। অটোক্যাডের মাধ্যমে আমাদের দেশে কাজের পাশাপাশি বহির্বিশ্ব রয়েছে বিশাল কাজের সুযোগ। সেই কথা চিন্তা করেই যারা অটোক্যাড শিখতে চায়, বিশেষ করে বিগিনারদের জন্য কিভাবে অটোক্যাড সহজভাবে শেখা যায় তার ভিডিও আমরা ধাপে ধাপে আমাদের চ্যানেলে আপলোড করব। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব অটোক্যাডে কিভাবে ইউনিট এবং ডাইমেনশন সেট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অটোক্যাড অ্যাপটি ওপেন করি। যে কোনো অটোক্যাডের ড্রয়িং শুরু করার আগেই, অর্থাৎ যে কোনো অবজেক্টকে মেজার করার জন্য ইউনিট এবং ডাইমেনশন সেট করে নেওয়াটা খুবই জরুরি। তো প্রথমেই আমরা ইউনিট সেট করে নিব। ইউনিটের শর্টকাট কমান্ড হচ্ছে ইউএন। তো ইউএন কমান্ড লিখে আমরা এন্টার প্রেস করলেই একটি ড্রয়িং ইউনিট বক্স আসবে। তো আমাদের ড্রয়িং ইউনিট বক্স এসে পড়লো। এখানে আমরা এই টাইপে গিয়ে দেখতে পারবো আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন টাইপ রয়েছে। তো আপনারা যদি মিটার নিয়ে কাজ করতে চান তাহলে এই ডেসিমাল সিলেক্ট করবেন, আর যদি ইঞ্চি আর যদি আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে চান তাহলে ইঞ্চি অথবা ফিট নিয়ে আপনাদের কাজ করতে হবে। তো আমরা যেহেতু ইঞ্চি এবং ফিট নিয়ে কাজ করব, তো ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করে দেব। আরেকটা কথা বলে নেওয়া ভালো, আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যালু অফ প্রিসিশন। আর্কিটেকচারালে প্রিসিশন ভ্যালু হচ্ছে ফ্র্যাকশন, আর ইঞ্জিনিয়ারিংয়ে প্রিসিশন ভ্যালু হচ্ছে পয়েন্ট। তো আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভ্যালু অফ প্রিসিশন দিয়ে দেব এই 0 ফুট 0 ইঞ্চি। দেন আমরা ওকে প্রেস করব। তারপর আমরা ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যাব। ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যেতে হলে আমাদের শর্টকাট কমান্ড লিখতে হবে DIMSTY, লিখে এন্টার প্রেস করব। তো এখানে আসার পর আমরা এখানে এই মডিফাই অপশনে ক্লিক করলেই এখানে বিভিন্ন ট্যাব এসে পড়বে। তো আমরা ফার্স্টে প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিটসে গিয়ে হুবহু আগের মতো ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিব, আর প্রিসিশন দিব 0 ফুট 0 ইঞ্চি, আর স্কেল ফ্যাক্টর যেটা 1 আছে 1 করে দিব। ডেসিমাল ডিগ্রি থাকবে। দেন আমরা চলে যাব টেক্সট ট্যাবে। এখানে গিয়ে স্ট্যান্ডার্ড থাকবে। টেক্সট কালার আমরা মডিফাই করতে পারবো, রেড, ইয়েলো, গ্রিন, যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের মনের মতো করে। আমি রেড সিলেক্ট করলাম। এখানে এই টেক্সটের ফিলটাও আমরা কালার করে নিতে পারবো। এভাবে দিলে ফিলের কালার চলে যাবে, আমরা কোনো কালার দিব না। টেক্সট হাইট আমরা দিয়ে দিব 5 ইঞ্চি। দেন আমরা লাইনসে গিয়ে লাইনের কালার আমরা এখানে মডিফাই করে নিতে পারবো। আমরা গ্রিন কালার দিয়ে দিই। এখানে লাইন টাইপও আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। দেন ওকে দেওয়ার পর সেট কারেন্ট অপশনে প্রেস করব এন্ড ক্লোজ করে দেব। তাহলে আমাদের ইউনিট এবং ডাইমেনশন দুটাই সেট হয়ে গেল। তো এখন চলুন আমরা একটি লাইন ড্রয়িং করে দেখি। লাইন ড্রয়িং করার জন্য আমরা এখানে গিয়ে এই লাইন অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর অটোক্যাডের যে পেজটি আছে এখানে যে কোনো একটি পয়েন্ট ধরে ডান দিকে অথবা বাম দিকে গেলে আপনার অটোমেটিক একটি লাইন তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি 5 ফিটের একটি লাইন আঁকতে চান
5 লিখে এন্টার দিবেন, এই আপনার 5 ফিটের লাইন তৈরি হয়ে গেল। চলুন আমরা এটি মেজারমেন্ট করে দেখি। এই উপর 2017 অটোক্যাডের যে সফটওয়্যারটি আছে সেটি আপনার এখানে বিল্ট ইন থাকেই। তো এখানে গিয়ে আমরা ডাইমেনশন চেক করব। এখানে ক্লিক করার পর এই লাইনটিতে ধরলেই আমার এসে পড়বে এটার ডাইমেনশন কত। আপনারা দেখুন কি সুন্দর 5 ফিটের একটি লাইন আঁকা হয়ে গেছে। তো এখন চলুন আমরা রেক্টেঙ্গেল এঁকে দেখি। রেক্টেঙ্গেল আঁকতে হলে এই রেক্টেঙ্গেল অপশনটি ক্লিক করে যে কোনো পয়েন্টে, অটোক্যাডের পেজের যে কোনো পয়েন্টে ধরে এই নিচের দিকে আসলেই মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করলেই আমার একটা রেক্টেঙ্গেল আঁকা হয়ে যাবে। তো আমরা যদি মেজারমেন্ট দিয়ে রেক্টেঙ্গেল আঁকতে চাই, সাপোজ 5 ফিট বাই 2 ফিটের একটি রেক্টেঙ্গেল আঁকবো, সেই ক্ষেত্রে হুবহু এই রেক্টেঙ্গেলে ক্লিক করে অটোক্যাডের পেজে গিয়ে ক্লিক করে ফার্স্টে 5 ফিট দিব, দেন কমা দিয়ে দিব, আর যেহেতু 2 ফিটের 5 বাই 2 ফিটে রাখবো, দেন 2 দিয়ে আবার 2 ফিট দিয়ে এন্টার দিলেই আমার এই 5 বাই 2 ফিটের একটি রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেল। তো চলুন দেখি আমরা এটা ডাইমেনশন নিয়ে দেখি এটা আসলে 5 বাই 2 ফিটের কোনো রেক্টেঙ্গেল হয়েছে কিনা। সেম ডাইমেনশনে গিয়ে দেখুন এটা 2 ফিট, এটা 5 ফিটের একটা 5 বাই 2 ফিটের একটা রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেছে। তো হুবহু এখন যদি আমরা একটা সার্কেল আঁকতে যাই, দেখেন এখানে সার্কেলের অপশন আছে। তো আমরা সার্কেলের অপশনটি ক্লিক করে অটোক্যাড পেজে গিয়ে রাইট বাটন ক্লিক করে যে কোনো এক পাশে গেলেই দেখবেন সার্কেলের শেপ চলে আসছে। এখন যদি আমরা 2 ফিটের একটি 2 ফিট রেডিয়াসের একটি সার্কেল আঁকতে যাই, তাহলে 2 লিখে এন্টার করলেই এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে একদম আমাদের অটোক্যাড একদম বেসিক যে কাজটা করতে হয়, প্রথমে অটোক্যাড শেখার ক্ষেত্রে যে বেসিক কাজগুলো জানা থাকতে হয় সেটাই আমরা ভিডিও আকারে দেখালাম। আমরা ধীরে ধীরে 2D এবং 3Dর যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে সেগুলো শিখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।